আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, আমি মৌলানা মফিদুল ইসলাম আপনাদের সম্মুখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি যে একজন মানুষের ভিতরে যদি 7টি সিফত থাকে, 7টি গুণ থাকে, তাহলে সে ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা প্রচুর ভালোবাসেন, মহাব্বত করেন। সে 7টি গুণ আপনার মাঝে আছে কি না, আজকে এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন আপনার মাঝে আছে কি না। চলুন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি আগের নিশানে বলতে চাই যে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। 1 নম্বর, আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেছেন সিনিন, যে আল্লাহ তাবারক তাআলা এরকম ব্যক্তিকে প্রচুর ভালোবাসেন, মহাব্বত করেন, যে ব্যক্তি কি করে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি তো কোনো গুনাহের কাজ করি নাই, কোনো গুনাহ করছি না, তাহলে আমি তওবা কেন করব? প্রিয় ভাইয়েরা, আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশাহ সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেইলি রোজানা 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহর নবী কোনো গুনাহ করে নাই, আল্লাহর নবী নিষ্পাপ ছিলেন, তারপরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেইলি কি করতেন? 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। আমি আপনি না জানি কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, মুখের দ্বারা গুনাহ করেছি, দিলের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি, গুনাহ করতে করতে অসংখ্য গুনাহ করেছি। আমরা কোনোদিন তওবা করি না আল্লাহর কাছে। আমরা যদি তওবা করি আল্লাহর কাছে বেশি বেশি, তাহলে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে প্রচুর ভালোবাসবেন, মহাব্বত করবেন। 1 নম্বর। 2 নম্বর হইতেছে ওই ইউহিব্বুল মুতাতাহহিরিন, যদি আমরা আমাদের নিজের শরীরকে পাক পবিত্র রাখি সদা সর্বদাই, নিজের লেবাসকে পাক পবিত্র রাখি, নিজের দিলকে পাক পবিত্র রাখি। প্রিয় ভাইয়েরা, সবাইকে বড় কথা হইল আপনার আমার কখন মওত আসবে আমরা জানি না। তার জন্য আমরা সদা সর্বদাই নিজের শরীরটাকে পাক রাখবো, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সদা সর্বদাই নিজের শরীরটাকে পাক পবিত্র রাখা। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। মওত কার কখন আসবে আপনিও জানেন না, আমিও জানি না। 2 নম্বর, যদি আমরা সদা সর্বদা শরীরটাকে পাক রাখতে পারি, তাহলে আল্লাহ তাবারক তাআলা এরকম ব্যক্তিকে প্রচুর ভালোবাসেন, মহাব্বত করেন। 3 নম্বর হইতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, এরকম ব্যক্তি যারা নাকি শুধুমাত্র আল্লাহকে ভয় পায়, দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় পায় না, দুনিয়ার কোনো বস্তুকে ভয় পায় না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভয় পায়। আর আল্লাহর দিয়া হালাল তরিকার মধ্যে থেকে হালাল রিজিক ইনকাম করে, হালাল রিজিক কি করে ভক্ষণ করে, হারামের থেকে বাঁচিয়ে থাকে, সেরকম ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা প্রচুর ভালোবাসেন। 5 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তারা প্রত্যেকটা কামের মধ্যে আল্লাহর উপরে ভরসা করে, নিজের বিজনেসের উপরে ভরসা করে না, আল্লাহর উপরে ভরসা করে, নিজের কর্মের উপরে ভরসা করে না, আল্লাহর উপরে ভরসা করে, নিজের চাকরির উপরে ভরসা করে না, আল্লাহর উপরে ভরসা করে। যে আমার যদি চাকরি না থাকে তাহলে আমি কিভাবে চলবো, আমার যদি বিজনেস না থাকে আমি কিভাবে চলবো, এই হিসাব নাই। শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, আল্লাহ আমাকে চালাইতেছে। প্রিয় ভাইয়েরা, এরকম যাদের ভরসা তাদেরকে আল্লাহ তাবারক তাআলা প্রচুর ভালোবাসেন। 5 নম্বর হইতেছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা নেক কাম করে, যেরকম নাকি গরিব মানুষকে সাহায্য করতেছে, কোনো মানুষ বিপদে পড়ে গেছে তাকে সাহায্য করতেছে, কোনো মানুষ বহুত গরিব বেমারে পড়ে আছে, চিকিৎসা করতে পারে না, তাকে কিছু টাকা দিয়ে চিকিৎসা করাইতেছে, সে নেক কাজ করছেন। 6 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, এরকম বিচারক যারা নাকি সত্যি সত্যি বিচার করে, অর্থাৎ সত্যিকে সত্যি হিসাবে বিচার করে, মিথ্যাকে মিথ্যা হিসাবে বিচার করে, ইনসাফের সহিত বিচার করে, এরকম বিচারককে আল্লাহ তাবারক তাআলা বহুত ভালোবাসেন। আর এরকম বিচারক যারা মিথ্যাকে সত্যি বানিয়ে, সত্যিকে মিথ্যা বানিয়ে বিচার করে, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা ভালোবাসেন না, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা ঘৃণা করেন। আর এরকম ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। 7 নম্বর হইতেছে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাবারক তাআলা কোনো ব্যক্তিকে বেমার দিয়েছে, কোনো ব্যক্তিকে বিপদ দিয়েছে, হ্যাঁ, সে ব্যক্তি কি করে? ধৈর্য ধারণ করে, যে আল্লাহ তাবারক তাআলা আমাকে বেমার দিয়েছে, আল্লাহ তাবারক তাআলা বিপদ দিয়েছে, আল্লাহ তাবারক তাআলা বেমার আমার দূর করবে, আল্লাহ তাবারক তাআলা বিপদ আমার দূর করবে। সে ব্যক্তি কি আল্লাহর উপরে ভরসা করে বসে আছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে আছে, ধৈর্য ধরেছে, সেরকম ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা প্রচুর ভালোবাসেন। আমরা জানলাম 7টি গুণ আমাদের মাঝে আছে কিনা।
যদি আপনার মাঝে 7টি গুণ আছে তাহলে আপনি ভাগ্যবান ব্যক্তি, আপনাকে আল্লাহ তাবারক তাআলা প্রচুর ভালোবাসেন। আর যদি 7টি গুণ আপনার মাঝে নাই তাহলে আপনি চেষ্টা করবেন, আমল করবেন এই 7টি গুণ আপনার মাঝে আনার জন্য। যদি আপনি 7টি গুণ আপনার মাঝে আনতে পারেন তাহলে আপনাকেও আল্লাহ তাবারক তাআলা প্রচুর ভালোবাসবে। এই 7টি সিফত যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ভাগ্যবান ব্যক্তি, আপনাকে আল্লাহ তাবারক তাআলা প্রচুর ভালোবাসেন, মহব্বত করেন। আর যদি 7টি সিফত আপনার মাঝে নাই তাহলে এই 7টি সিফত আপনার মাঝে আনার জন্য আপনি চেষ্টা করেন, আপনি আমল করেন। আপনি নিশ্চয় যদি আমল করতে পারেন তাহলে আল্লাহ তাবারক তাআলা নিশ্চয় আপনাকে মহব্বত করবেন, প্রচুর ভালোবাসবেন। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন। দয়া করে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী এরকম ইসলামিক ভিডিও আপনি পাবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইবই না করেন তাহলে ভিডিও কীভাবে পাবেন আপনি? আর এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।